আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। থাম্বনেল দেখেই হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। যদিও এটা কোনো এক্সপোজিং ভিডিও না, কিন্তু ইদানিং ফেসবুক, ইনস্টাগ্রাম ও বিভিন্ন জায়গায় ডোরেমনের একটা ক্লিপ প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে, যেখানে ডোরেমন হজরত মুসা আলাহিসাল্লামের কথা বলে। অনেক আল্লাহর বান্দা আছে যারা এটা নিজেদের স্টোরিতে দিচ্ছে, যদিও তারা কোনোদিন আলেমদের কোনো ভিডিও হয়তো কোনোদিন স্টোরিতে দেয়নি। এই জিনিসটা তো সবাইকে দেখানো লাগবে যে ডোরেমন হজরত মুসা আলাহিস সাল্লামের কথা বলতেছে, মানে কি একটা বিষয়। তো ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এই জিনিসটাই প্রথম না, তারা যখন কোনো কাহিনী বা কোনো গল্প খুঁজে পায় না, তখন তারা নবীদের গল্প নিয়ে একটা স্টোরি বানিয়ে তারা আপলোড করে দেয়। এখন হয়তো অনেক লোক বলবে যে এরা বিবলিক্যাল স্টোরি দেখায়। না, এরা বিবলিক্যাল না, নিজেদের ভার্সনে স্টোরি দেখায়। তারা একটা মুভিতে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের স্টোরি দেখিয়েছে, যেখান থেকে শয়তানকে টোটালি বাদ দিয়ে দিয়েছে এবং সমস্ত ভুল দেখানো হয়েছে আদম এবং হাওয়া আলাইহিসসালামের। আদম এবং হাওয়া ফল খেয়েছিল, তাদের জন্যই আমরা এই দুনিয়াতে ফেসে গিয়েছি। ঠিক এমনভাবে নূহ আলাইহিসসালামের স্টোরিও তারা নিজেদের মতো বানিয়ে আপলোড করেছিল। ঠিক এমনভাবেই তারা তাদের দর্শকদের ম্যানিপুলেট করে। আপনি খেয়াল করবেন, একটা মুভি এসেছিল ডোরেমন কিংডম অফ ক্লাউড, মানে জান্নাত। এটা শুরুতেই একটা বুড়ো লোককে দেখানো হয় যে তার ছেলের সাথে একটা আইল্যান্ড বা দ্বীপে আটকে পড়েছে। তারপর একটা লাইট এসে এই বুড়ো লোকটাকে বলে যে তুমি একটা নৌকা বানাও এবং এই দ্বীপটাকে ছেড়ে চলে যাও, কারণ এই দ্বীপটাই অনেক বড় তুফান আসতে যাচ্ছে, যেই তুফানের কারণে এই দ্বীপটা সম্পূর্ণ ডুবে যাবে। কাম ওয়ান, একদম সিমিলার টু নোহার স্টোরি। কিন্তু যেই আওয়াজটা এই বুড়ো লোকটা শুনতে পায়, সেটা কোনো ভগবান বা কোনো খোদার আওয়াজ না, বরং এমন একটি সিভিলাইজেশনের আওয়াজ ছিল যারা কিনা আকাশে থাকে, যারা কিনা মানুষই ছিল, যারা কিনা টেকনোলজিতে অনেকটা উন্নত ছিল, বেসিক্যালি এলিয়েন ছিল। এবং এই লোকগুলো দুনিয়াতে গ্লোবাল ওয়ার্মিং দেখে একটা প্ল্যান করে, যার নাম দেয় হলো নোহাস প্ল্যান, মানে সম্পূর্ণ পৃথিবীকে পানিতে ভরিয়ে দেবে, যেমনটা হজরত নূহ আলাইহিসসালামের সময় হয়েছিল। এবং তাদের যে প্ল্যান বা পরিকল্পনা, সেটার নামও দেয় নুহা। এখন তাহলে একটু ভাবুন, যে বাচ্চারা এই কার্টুনটা দেখতেছে, তো ভবিষ্যতে তারা যখন নূহ আলাইহিসসালামের স্টোরি পড়বে বা জানবে, তখন তাদের মনেও একই চিন্তা আসবে যে নূহ আলাইহিসসালাম হয়তো কোনো এলিয়েনের মুখে এই কথাগুলো শুনেছিল, বা কেউ ফিউচার থেকে পাস্টে গিয়ে তাকে এগুলো বলেছিল, যাতে নূহ আলাইহিসসালামের মনে হয় সে খোদার সাথে কথা বলছে। ঠিক যেমনটা এই বুড়ো লোকটা বিশ্বাস করে যে এই আলো বা এই কথাগুলো সৃষ্টিকর্তা বা খোদা বলেছিল। যেমনটা এই লোকটা টেকনোলজি বা প্রযুক্তি সম্পর্কে কিছুই জানতো না। এবং এটা দেখার পর আমি 100% দিয়ে বলতে পারি, অনেক নাস্তিক টাইপের লোক এটাই বিশ্বাস করেছে। অনেক মুভি এই এজেন্ডার উপর বানানো হয় যে কোনো একটা অ্যাডভান্স সিভিলাইজেশন এই মানুষকে বানিয়েছে। উদাহরণস্বরূপ আপনি অ্যাসাসিন ক্রিয়েড দেখতে পারেন। যাই হোক, 2005 সালের দিক ডোরেমনের একটি এপিসোড এসেছিল, আর মেবি এই এপিসোডটাকে হিন্দি বা বাংলায় ডাবিং করা হয়নি, এবং এটার ভিতরেও তারা নুহাস ফ্ল্যাটকে দেখিয়েছিল। শুধু পার্থক্য এটুকুই যে এখানে নূহ আলাইহিসসালামের জায়গায় আমাদের গ্রেট হিরো নবিতাকে দেখানো হয়েছিল। অ্যাকচুয়ালি নবিতা একটা গ্যাজেটের সাহায্যে দেখতে পাই ফিউচারে অনেক বড় একটা তুফান আসতে যাচ্ছে। তারা এটা দেখে প্রচুর ঘাবড়ে যায় এবং প্রতিটা মানুষকে গিয়ে এটা বলে, কিন্তু কেউ তাদের কথার উপর বিশ্বাস করে না। তাদের নিয়ে হাসি ঠাট্টা করে তাদের বন্ধু, তাদের বাড়ির লোক সবাই। এবং তাদের টেকনোলজির উপর এমন বিশ্বাস যে টেকনোলজি কখনো ভুল হতেই পারে না, বা কখনো ভুল বলতেই পারে না। মানে তারা টেকনোলজিকে খোদা দেখিয়েছে, তাদের গ্যাজেটকে তারা খোদা দেখিয়েছে। তো এরপর তারা মিলে একটা নৌকা বানানো শুরু করে, এবং যেটা দেখে তাদের বন্ধুরা তাদের উপর হাসাহাসি করে। よーお前ら本当に世界を見ると思ってんだしずこちゃん、ほんと笑っちゃうよね。 কিছু মনে পড়লো? সূরা হুদ, যখন নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করছিল, তখন তাদের গোত্রের যে লিডার ছিল সে পাশ থেকে যাচ্ছিল এবং তাকে নিয়ে হাসাহাসি করছিল, একদম সেম টু সেম। যাই হোক, ওই এপিসোডের ভিতর কোনো ফ্লাড বা কোনো তুফান আসে না, এটা শুধু নবীদের একটা স্বপ্ন ছিল। কিন্তু টেকনোলজি এখানেও ভুল থাকে না, টেকনোলজি শুধু তাদের স্বপ্নকে দেখ। আমার মনে আছে সেম টু সেম এমনই একটি মুভি এসেছিল হলিউডে, ইভেন আলমাইটি, যেটার ভিতর কিছু কিছু জায়গায় নূহ আলাইহিসসালামকে অপমান করা হয়েছিল। তবে তারা এখানে এতটা বেয়াদবিতে করেনি, তবে নিজেদের একটা ভার্সন এখানে দেখানোর চেষ্টা করেছে। যাই হোক, বেশিরভাগ লোক কথা বলছে ওই এপিসোডকে নিয়ে যেখানে হযরত মুসা আলাইহিসসালামের কথা বলা হয়েছিল। মানুষের কাছে শুধু এটুকু ক্লিপ আছে যেখানে ডোরেমন হযরত মুসা আলাইহিসসালামের কথা বলে। তবে আমি আপনাকে সম্পূর্ণ এপিসোড বলতেছি, খেয়াল রাখবেন এগুলো খুঁজতে আমাদের অনেক মেহনত করা লাগে, এরপর আবার কপিরাইটের ঝামেলা। সো আপনাদের আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন।
এখন এই এপিসোডটার ভিতর তারা মুসা আলাইহিস সালামের কথা বলে, কিন্তু ওই এপিসোডের ভিতর সুনিয়ার বোট বা নৌকা পানিতে ডুবে যায়। তারপর ডোরেমন একটা স্টোরি শোনায় যেটা মুসা আলাইহিস সালামের স্টোরি ছিল। এরপর ডোরেমন একটা গ্যাজেট বের করে যেটার নাম ছিল মোজেজ স্টাফ, হযরত মুসা আলাইহিস সালামের লাঠি। তারপর এই লাঠির সাহায্যে তারা সমুদ্রকে দুই ভাগে ভাগ করে যাতে ওই নৌকাটাকে তারা খুঁজতে পারে। এবং মুসা আলাইহিস সালামের স্টোরি বলার এটাই কারণ ছিল যাতে তারা এই গ্যাজেটটাকে যেন দেখাইতে পারে, বিকজ ডোরিমন তো খোদা, সবকিছু সম্ভব ডোরিমনের সাহায্যে। ভাবুন, এটা খোদার দেওয়া একটা মোজেজা। ভাবুন আপনি এত বড় একটা মোজেজা যেটার ভিতর খোদার কুদরত আছে, আপনি সেটাকে একটা সায়েন্টিফিক্যাল টেকনোলজির মাধ্যমে করতে পারবেন। এবং এটা তারা বাচ্চাদেরও শেখাচ্ছে। এটাই কারণ বর্তমানে বাচ্চারা বড় হওয়ার পর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে, কারণ এইসব জিনিস তাদের সাবকনসিয়াস মাইন্ডে ইনপুট করা হয়েছে। মনে রাখবেন, মোজেজা হযরত মুসা আলাইহিস সালামের নিজের কোনো শক্তি না, বরং মোজেজা আল্লাহ তাআলার হুকুমে হতো। মুসা আলাইহিস সালামের বিশ্বাস আল্লাহ তাআলার উপর ছিল। আল্লাহ তাআলা সূরা সওরার ভিতর বলেন, ওই সময় যখন ফিরআউনের সৈন্যদল পেছনে ছিল এবং নদী সামনে ছিল, তখন মুসা আলাইহিস সালামের সাথীরা বলেছিল, আমরা তো এবার ধরা খেয়ে গিয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলে, একদম না, বিশ্বাস রাখো, আমার রব আমার সাথে আছে, যিনি অবশ্যই আমাকে রাস্তা দেখাবেন। তখন আমি মুসার ওপর ওহী নাজিল করি এবং বলি, দরিয়ার উপর নিজের লাঠি দিয়ে আঘাত করো। ঠিক ওই সময় দরিয়া ফেটে যায় এবং সমুদ্রের মাঝখানে বড় একটা রাস্তা হয়ে যায় এবং মুসা আলাইহিস সালাম ও তার সাথীরা সমুদ্র পার হয়ে যায়। আর এজন্যই আমাদের সমস্ত পরিস্থিতিতে ভরসা শুধু আল্লাহ তাআলার উপরই রাখা উচিত। তো এইটুকুই ছিল ভিডিও। আশা করি আপনি বুঝতে পেরেছেন তারা কেন ওই ভিডিওটাই মুসা আলাইহিস সালামকে নিয়ে কথা বলেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তত সময় আল্লাহ হাফেজ। أنت خير النبي سيد الأنبياء أنت خير النبي سيد الأنبياء شرفك شرف هذه الدنيا شرفك شرف هذه الدنيا أنت خير النبي